সব দেবতাদের গুরু, দেবতারাও তার কাছে প্রার্থনা করছেন, তুমি আমাদেরকে অমন করেই মুক্তি দাও। তার কাছে দেবতারাও প্রার্থনা করছেন। সেই তিনি এক এবং অদ্বিতীয় এবং প্রেরিতগণ একই বার্তাবাহী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অতুল চরণে আজকে যে মহতি উৎসব, ওখানে দেখুন পরপর সাজানো রয়েছে প্রেরিত যারা, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরাম কৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একই বার্তাবাহী। তাই পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণদেব বললেন, কি বললেন? তিনি বললেন যে আমেরিকার শিয়ালও হুক্কা হুয়া বলে, বাংলার শিয়ালও হুক্কা হুয়া বলে। বলি ওটা বাংলার, ওটা আমেরিকার শিয়াল, কিন্তু সেই একই হুক্কা হুয়া ডাকে শিয়াল। শ্রীরাম কৃষ্ণদেব বললেন, দেখো বাবু, দ্বিতীয় চাঁদ তৃতীয় চাঁদ একই চাঁদ, পূর্ণিমায় তার পূর্ণ প্রকাশ। একই চাঁদ, দ্বিতীয় দিন তার একরকম প্রকাশ, তৃতীয়ায় তার একরকম প্রকাশ, পূর্ণিমায় তার পূর্ণ প্রকাশ। একই চাঁদ। তারপরে কি অপূর্ব করে বলছেন, দেখো বাবু, ডাবের জল, ডাবের জল একই জল, চোরের কাছে যেমন স্বাদ, গুণীর কাছে পণ্ডিতের কাছে একই স্বাদ। ডাবের জল চোরের কাছে আলাদা স্বাদ হয় না, গুণীর কাছে আলাদা স্বাদ হয় না। একই জল, একই সূর্য, সবাইকে তিনি অমন করেই তাপ দেবেন বলে উদিত হয়েছেন। আমি ঘরের দরজা জানলা বন্ধ করে রাখলে সূর্যের বাবার হিম্মত দিয়ে আমার ঘরে ঢুকবে। আমি আবার দরজা জানলা খুলে দিলে সূর্য আবার তিনি আমার ঘরে প্রবেশ করবেন। তাই যুগে যুগে বারে বারে বিভিন্ন অবতারে সেই তিনি এক এবং অদ্বিতীয় আবির্ভূত হন। তিনি কখনো রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরাম কৃষ্ণ, তিনি আবার অনুকূল চন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তিনি বারবার আবির্ভূত হবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে বারে বারে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন। আমি আর আপনি সম্প্রদায় করেছি। দেখো বাবু, ঠাকুর রামকৃষ্ণের কথায় আবার একবার বলতে হয়, দেখো বাবু, একই জল, একই জল। হিন্দু বলছে জল, ইংরেজ বলছে ওয়াটার, সাহেব বলছে অ্যাকোয়া, মুসলমান বলছে পানি, কিন্তু একই জল। তুমি বাংলার মানুষ, তুমি বলেছ জল, ইংরেজ বলছে ওয়াটার, সাহেব বলছে অ্যাকোয়া, মুসলমান বলছে পানি। তাই বলি জল জলই থাকে, ভাষা তফাৎ। তাই তুমি আর আমি ভাষা তফাৎ করেছি, সম্প্রদায় করেছি। ঈশ্বর কখনো সম্প্রদায় নয়, ঈশ্বর তিনি এক এবং অদ্বিতীয়। সেই তিনিই বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বসে আছেন, আর এক গুরু ভাই শিষ্য তার কাছে ঢুকছেন। ঢুকেই বলছেন, গুরুদেব, বলছে কি? বলছে, এই তোমার ঘরের সামনে একটা গাছ হয়েছে, ওই গাছটি যদি একটু কেটে ছেটে ছোট করে দাও ভালো হয়, চোখে মুখে লাগছে। বলছে কেন? বলছে ওই গাছটি এত বড় হয়ে গেছে, ওই গাছের ওপর একটা গিরগিটি দেখলাম, সবুজ রঙের গিরগিটি, একটা সবুজ রঙের গিরগিটি আমি দেখে এলাম ওই গাছের মধ্যে রয়েছে। যখন ঢুকছি ওই গাছের ডাল মাথায় লাগছে, চোখে লাগছে, মুখে লাগছে, আর ঠিক ওখানেই একটা সবুজ রঙের গিরগিটি বসে আছে। পেছন পেছন আরেকজন গুরু ভাই ঢুকছেন, তিনি বলছেন, না গো না, ডালটা কাটতে হবে ঠিকই, কিন্তু ওটা সবুজ গিরগিটি নয়, ওটা হলদে রঙের গিরগিটি। এই কথা বলতে বলতেই আরেকজন ঢুকছেন, তিনি বলছেন, দেখো বাবু, ওটা হলদেও নয় সবুজও নয়, আমি দেখলাম লাল রঙের একটা গিরগিটি বসে আছে। তিনজনে মিলে যখন ঝগড়া, বলছে না আমি দেখলাম সবুজ গিরগিটি, ও বলছে না হলুদ গিরগিটি, ও বলছে না আমি দেখলাম লাল। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শোনো, ওটা গিরগিটি,
সবুজটাও ঠিক, হলুদটাও ঠিক, লালটাও ঠিক, গিরগিটি মাঝে মাঝে রং বদলায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন আমি আমাকে সৃষ্টি করব। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই তিনি আবার পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আবির্ভূত হলেন। তিনি কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং, সাধুকে তিনি পরিত্রাণ করবেন, দুষ্কৃতকারীকে তিনি বিনাশ করবেন। আর তিনি আবার নতুন করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে এসে বললেন, ধর্ম যখনই বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধরায় আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। সারা বিশ্বের যত পাপীকে উদ্ধার করবার জন্যেই এবারে আবার দয়া করে আবির্ভূত হয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তাই তিনি বলতে পারেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধরায় আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তিনি সমস্ত পাপীকে উদ্ধার করবার জন্যেই এই পৃথিবীর বুকে নবকলে পরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আবির্ভূত হয়েছেন। আমার চোখ নেই দেখবার, আমার বোধনা নেই তেমন করে বোধনার, তাই আমি উল্টে পাল্টে দেখা হলো না যে তিনি সেই বারবার যুগে যুগে আবির্ভূত হচ্ছেন, সেই তিনি আবার নবকলে পরে আবির্ভূত হচ্ছেন। দুর্ভাগ্য তাদের যারা তার দর্শন পেল না, দুর্ভাগ্য তাদের যারা তার খোঁজ পেল না, দুর্ভাগ্য তাদের যারা তার দীক্ষা গ্রহণ করার সুযোগ পেল না, দুর্ভাগ্য তাদের যাদের সঙ্গে তার সম্মেলন হলো না। সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এবারে আবির্ভূত হলেন। তিনি এসে কি বললেন? তিনি আমাদের সবাইকে যখন উদ্ধার করতে এলেন, তাই তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠান শুরু করলেন। আর এই সৎসঙ্গ প্রতিষ্ঠান শুরু করে তিনি কি বার্তা আমাদের কাছে বহন করলেন? তিনি এই বার্তা বহন করলেন যে আমার এই সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ওয়ার্কশপ, মানুষ তৈরির কারখানা। তিনি এই মানুষ তৈরির কারখানা করলেন সৎসঙ্গ প্রতিষ্ঠান। তাই পৃথিবীর বুকে এই বার্তা বহন করে এনে দিলেন, সারা বিশ্বের বুকে আন্দোলন তুলে দিলেন। প্রত্যেকটা মানুষ যখন তার পরিবার নিয়ে চিন্তিত, প্রত্যেকটা মানুষ যখন তাদের পরিবারে শঙ্কিত এবং দুঃখিত, প্রত্যেকটা মানুষের যখন ব্যথা যন্ত্রণা জ্বালার জীবন, কোনো না কোনো জ্বালায় তারা আমরা ভুগছি। আর ঠিক তখনই আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ঈশ্বর এক, ধর্ম এক, ধর্ম মানে বাঁচা, ঈশ্বর যিনি ইস ধাতু থেকে এসেছেন, এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, যিনি নিজেকে স্রষ্টা সৃষ্টি করেছেন, যার কোনো মালিক নেই, তিনি নিজেকে নিজে সৃষ্টি করেন। যখন যখন ধর্মের গ্লানি হয়, সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সদ্নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ভেবে নিন, প্রত্যেকটা মানুষ যখন তার একটু উন্নতির জন্য ভাবছেন, প্রত্যেকটা মানুষ যখন ভাবছেন আমি কেমন করে একটু ভালো থাকবো, প্রত্যেকটা মানুষ যখন ভাবছে আমি একটু ভালো থাকবো, বাকি সব নিপাত যাক। আর ঠিক তখনই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সদ্নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই তিনি বারবার এসছেন, ঈশ্বর এক, ধর্ম এক, তিনি মানুষকে বাঁচাতে এলেন। তাই তিনি নিমাই হয়ে খেলা করছেন সচিবার আঙিনায়। যখন তিনি খেলা করছেন, ভাগবত পাঠক তিনি পাঠ করছেন, তিনি তার ওই ভাগবত পাঠে তিনি সবাইকে অমন করে ভাগবত পাঠ বিশ্লেষণ করে শোনাচ্ছেন।
সর্বাং খালিদাং ব্রহ্ম, সর্বত্র ব্রহ্ম বিরাজ করছেন। সর্বাং খালিদাং ব্রহ্ম, তিনি তার বিচার করছেন, বিশ্লেষণ করছেন, মানুষকে উদ্ধৃতি করে শোনাচ্ছেন, বিভিন্ন টিকা টিপ্পণী দিয়ে মানুষকে বোঝাচ্ছেন সর্বাং খালিদাং ব্রহ্ম। তিনি বুঝিয়ে দিলেন। গভীর রাত, সমস্ত ভক্তবৃন্দ চলে গেলেন। পরের দিন সকালবেলা আবার ভক্তবৃন্দ এসেছেন, আবার সর্বাং খালিদাং ব্রহ্ম, সর্বত্র ব্রহ্ম বিরাজ করছেন। তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন। আর এই ব্যাখ্যাটা যখন দেয়াটা হয়ে গেল, এবার সবাই যখন বাড়ি চলে গেল প্রণাম করে গুরুজিকে, এবার তিনি নিজে পাকন্ন করে নিয়েছেন, নিজে রান্না করেছেন। তিনি এবার দুপুরবেলা সেবা নেবেন। তিনি যখন বারান্দায় আসন পেতে তারই আমন করে আজমন করেছেন, ওম প্রাণায় স্বাহা, অপনায় স্বাহা, উদনায় স্বাহা, পানায় স্বাহা, সমানায় স্বাহা, তিনি আজমন করেছেন। এবার তিনি অন্ন মুখে তুলবেন। আর ঠিক যখনই অন্ন মুখে তুলবেন, ছোট্ট নিমাই সচির আঙিনায় খেলা করছিল, ছুটতে ছুটতে এসে ওই পণ্ডিত মশাইয়ের ভাতের মধ্যে ছন করে মুতে দিলেন। আর যখন ভাতের মধ্যে মুতে দিলেন, তার কান প্রথম লাল হয়ে গিয়েছে, নাকের ডগা লাল হয়ে গিয়েছে, বজ্র চোখে তিনি বলছেন, তুমি কি করলে নিমাই? আমার এই ভাতের মধ্যে তুমি মুতে দিলে। তুমি তো খেলা করছিলে, ইচ্ছা করে এসে এমন করে মুতে দিলে, আমার দুপুরবেলা খাওয়াটা বন্ধ করে দিলে। আমি আজমন করে ফেলেছি, আমি ব্রাহ্মণ মানুষ। ওম প্রাণায় স্বাহা, অপনায় স্বাহা, উদনায় স্বাহা, মানায় স্বাহা, সমানায় স্বাহা, আমি পঞ্চদেবতাকে নিবেদন করে দিয়েছি। আর তো আমি খেতে পাবো না, আমাকে উপবাসী রাখবে তুমি। মা ছুটে এসে বুকে তুলে বলছেন, নিমাই তুই তো দূরেই ছিলিস, খেলা করছিলিস বাবা, ছুটে এসে এমন করে ভাতে মুতে দিলি কেন? এখন পণ্ডিত মশাই তিনি খুব প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। তার চোখ, তার নাক, তার কান দেখ সব লাল হয়ে গিয়েছে। তিনি অভুক্ত থাকবেন। বাবা তুই কি করলি? আমাকে অভিশপ্ত করলি। মাকে গালটা ধরে বলছে, মা পণ্ডিত মশাই গতকাল থেকে তোমাদের সবাইকে বলছেন সর্বাং খালিদাং ব্রহ্ম। বাতাসের মধ্যে ব্রহ্ম আছে, আকাশের মধ্যে ব্রহ্ম আছে, মাটির মধ্যে ব্রহ্ম আছে, সর্বত্র ব্রহ্ম বিরাজ করছে, শুধু আমার পেচ্ছাবের মধ্যে ব্রহ্ম নেই মা। পণ্ডিত মশাই তিনি পা দুটোকে জড়িয়ে ধরে বলছেন, তুই কে? তিনি কখনো প্রমাণ করেননি আমি কে, আমি ভগবান, আমি পুরুষোত্তম। তিনি কখনো বলেননি, তিনি কখনো বলতে আসেননি। সেই আমন্তর নিমাইকে যখন তিনি বলছেন, নিমাই তুমি আমার একটা ভুল ভাঙিয়ে দিলে, এই যে তিনি সবার ভুল ভাঙিয়ে দিতে আসেন, সেজন্য ঈশ্বর এক, তিনি নির্ভুল, তিনি সবার ভুল ভেঙে দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ হন। সমস্ত মানুষের ভুলকে তিনি ভেঙে দেবেন। ঠাকুর রামকৃষ্ণ তা আমরা জানেন দক্ষিণেশ্বরে থাকতেন। মদন গোপাল পড়ে গিয়ে, রানী রাসমণির মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে। মদন গোপালের যখন পা ভেঙে গিয়েছে, সমস্ত পণ্ডিত মণ্ডলী এসে বলছেন, মা এই মদন গোপালকে জলে ভাসিয়ে দিতে হবে, নতুন করে মদন গোপাল তৈরি করতে হবে, আর সেই তাকে প্রতিষ্ঠা করতে হবে। মা এত টিন ঘি, এত বেলকাঠ, এতগুলো পুরোহিত, এত দক্ষিণা সব যখন ফরমাস করে দিলেন, রানী রাসমণি বললেন ছোট ভট্টাচার্যকে ডাকা হোক। শ্রীরামকৃষ্ণদেব তিনি মাকে সেবা দিচ্ছেন, ভবতারিণীকে, তাকে ডাকতে গেলেন। মথুরবাবু গিয়ে বলছেন, তুমি একবার চলো ভট্টাচার্য, তোমাকে মা ডাকছেন। পণ্ডিত মণ্ডলী বলেছেন, এই মদন গোপালের পা ভেঙে গেছে, মদন গোপালকে জলে ফেলে দিতে হবে, দিয়ে নতুন করে মদন গোপাল তৈরি করে তাকে নতুন করে সেবা দিতে হবে, প্রতিষ্ঠা হবে। এত টিন ঘি লাগবে, এত বেলকার লাগবে, এত পুরোহিত লাগবে, এত দক্ষিণা লাগবে, সব হয়ে গেছে, তুমি একবার মায়ের সঙ্গে দেখা করো। মা পণ্ডিত মণ্ডলীর কাছে ডাকলেন। সমস্ত পণ্ডিত মণ্ডলী বসে রয়েছেন, বিরাট বিরাট টিকি, গলায় তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, এই যখন পরে তারা বসে আছেন, এক একটা জয়েন্ট বসে আছেন পণ্ডিতের দৈত্য, আর ঠিক তাদের মাঝখানে ভগবান শ্রীরামকৃষ্ণ গেলেন। তিনি গিয়ে চেয়ারের ওপর উবু হয়ে বসলেন। বসেই বলছেন, মা এত পণ্ডিতের মাঝখানে আমাকে ডাকলে কেন? মা বলছে, তোমায় ডেকেছি কেন? ওই যে মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে, এই পণ্ডিত মণ্ডলী বলছে মদন গোপালকে জলে ভাসিয়ে দিতে হবে, নতুন মদন গোপাল তৈরি হবে, তার প্রাণ প্রতিষ্ঠা হবে, তাকে প্রতিষ্ঠা করতে হবে। ঘি লাগবে, বেলকাঠ লাগবে, পুরোহিত লাগবে, দক্ষিণা লাগবে। ওনারা অমুক দিন ঠিক করছেন, পবিত্র দিনে এসে তারা প্রতিষ্ঠা করবেন। বলছেন, মা
এই তোমার পাশে এটা কে? না আমার সেজ জামাই। ওর নাম কি? মথুর। বলি কখনো যদি তোমার এই সেজ জামাইয়ের পা ভেঙে যায়, তুমি কি আবার একটা সেজ জামাই আনবে আর এই সেজ জামাইকে জলে ভাসিয়ে দেবে মা? তুমি মেডিকেলে নিয়ে গিয়ে পাটা ঠিক করে দেবে ব্যান্ডেজ করে। তোমার এই মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে মা, তুলসী দিয়ে চন্দন দিয়ে আমি আবার ঠিক করে দেবো মা। ওই মদন গোপাল আবার মণ্ডপে বসবেন, আবার তার পুজো হবে। আজও যদি দক্ষিণেশ্বরে যান, দেখবেন সেই ভগবান শ্রীরাম কৃষ্ণের হাতের ব্যান্ডেজ ওই চন্দন তুলসী দিয়ে তিনি ব্যান্ডেজ করে দিয়েছেন মদন গোপালকে। আজও সেটা পূজিত হচ্ছে। সমস্ত পণ্ডিত মণ্ডলী মাথা নিচু করলেন। জামাইয়ের যদি পা ভেঙে যায়, জামাইকে জলে ভাসিয়ে দিয়ে আবার একটা জামাই যেমন আনা যায় না, মদন গোপালের পা ভেঙে গেলেও তাকে আবার ব্যান্ডেজ করে সারিয়ে দেওয়া যেতে পারে। সমস্ত ভুলের অবসান ঘটিয়ে দেওয়ার জন্যেই বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে তিনি অবতীর্ণ হন। এবারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন, মায়ের কোলে খেলা করছেন। মা বলছে, অনুকূল চল না, ওদের বাড়িতে শঙ্করধ্বনি উলুধ্বনি হচ্ছে, ওদের বাড়িতে একটা ছোট বাচ্চা হয়েছে, চল না গিয়ে একবার দেখে আসি। মাকে গালে হাত দিয়ে বলছেন, মা ওই ছেলেটা তো মাত্র 18 দিন বাঁচবে, ওর চেয়ে বেশি বাঁচবে না। মা মুখে হাত দিয়ে বলছে, অনুকূল পালাই 60, অমন বলতে নেই। দেখ ওদের বাড়িতে ছোট বাচ্চা হয়েছে, ওরা সবাই শঙ্করধ্বনি উলুধ্বনি করছে, আর তুই বলছিস মাত্র 18 দিন বাঁচবে। মাতা মনমোহিনী তিনি পেটে ধরেছেন, ভগবান বলতে পারছেন না। তিনি কাকে পেটে ধরেছেন ভগবানকে স্বীকৃতি দিতে পারছেন না। আর সেই ভগবান তিনি মাকে বলছেন না, আমি ভগবান, আমি পুরুষোত্তম, আমি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আমি আমাকে তোমার পেট আশ্রয় করে সৃষ্টি করেছি মা। তিনি মাকে বলেননি। মাতা মনমোহিনী একদিন একদিন করে গুনছেন। ঠিক 18 দিনের মাথায়, যে বাড়িতে 18 দিন আগে শঙ্করধ্বনি উলুধ্বনি, ঠিক 18 দিনের মাথায় ওই বাড়িতে কান্নার রোল উঠেছে সবাই মিলে। মাতা মনমোহিনী খবর নিলেন, বাচ্চাটি জ্বর বমি হয়ে মারা গিয়েছে, পায়খানা হয়ে মারা গিয়েছে। সেদিন মা আবার একবার বুকে তুলে নিয়ে আদর করছেন, চুমু খাচ্ছেন। তুই কে? তিনি জবাব দেননি। তিনি কখনো বলতে আসেন না আমি ভগবান, আমি পুরুষোত্তম। তিনি বলছেন, যারা বাড়িতে বাড়িতে রান্না করে কাজের বাড়িতে, তাদেরকেও তো রান্নার ঠাকুর বলে, ঠিক আমাকে অমন করে ঠাকুর বললেই হবে, এর চেয়ে বেশি কিছু নয়। আর ধরো তুমি কোনো ডাক্তারের কাছে গিয়েছো, তুমি কোনো ডাক্তারবাবুর কাছে গেলে, তুমি তোমার রোগ বললে, ডাক্তারবাবু তোমার রোগ সারিয়ে দিল। তোমাকে বললো 3 মাস পরে আসবেন, তুমি 3 মাস পরে গেলে, যাওয়ার পরেই ডাক্তারবাবু তোমাকে বললেন কেমন আছেন? তুমি বললেন, ডাক্তারবাবু আপনি মানুষ নন, আপনি ডাক্তার নন, আপনি ভগবান। ঠিক এমন করেই ডাক্তারকে যেমন মানুষ ভগবান বানায় দেয়, ঠিক এমন করে যদি তোমরাও কখনো আমাকে ভগবান বানিয়ে দিয়ে থাকো, তাতে আমি কি করবার পারি? এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিত হবে অনুকূল চন্দ্রের নাম। একদিন সারা পৃথিবী অনুকূল চন্দ্রের কথা ভাববে। আজকে শুধু নয়, সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন তিনি নিমাই, আমরা আজকে সকালবেলা প্রার্থনা করেছি, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকূলম পূর্বতনী পুরাণম শাশ্বতং বর্তমানম। শিশু নিমাই খেলা করছেন সচিমায়ের আঙিনায়। এদিকে পণ্ডিত মশাই, তার এত বড় জটা এখান থেকে হাওড়া অব্দি হবে, নাহলে টিকিয়াপাড়া অব্দি হবে। তিনি এত বড় জটা তিনি পাখিয়ে টাকিয়ে মাথার ওপর রেখেছেন বেশ সুন্দর করে, যত্ন করে। তা তিনি এই জটা জুটো ধারী একজন পণ্ডিত, প্রাজ্ঞ মানুষ। তা তিনি সচিমাতাকে সারা দিন ধরে এবং সারা রাত ধরে বলছেন, সর্বং খণ্ডিতং ব্রহ্ম, সবের মধ্যেই ব্রহ্ম নির্মাণ আছে। আকাশ বাতাস এই পৃথিবীর মুখে যা কিছু দেখছো সবের মধ্যেই ব্রহ্ম রয়েছে। সর্বং খণ্ডিতং ব্রহ্ম।
কে বলছেন? ওই বমন্তর পণ্ডিত বলছেন, হোসনা যোগী হোসনা জ্ঞানী গোসাই গোবিন্দ যাইলা হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। তাই তিনি বলছেন, শোনো মা, সর্বাং খাল্লিদাং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম বিরাজ করছে। তুমি যা কিছু দেখবে, যা কিছু ব্যবহার করবে, এই পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি, সবের মধ্যেই তিনি বিরাজ করছেন, ব্রহ্ম বিরাজ করছেন। পরের দিন যথারীতি ওই পণ্ডিত মশাই তিনি সচী মায়ের বাড়িতে আঙিনায় বারান্দায় বসেছেন। তিনি ভাতে বসবেন। তিনি যখন খেতে বসেছেন, তিনি আচমন করেছেন, ওং প্রাণয় সাহা অপনয় স্বাহা উদনয় স্বাহা মানয় স্বাহা সমানয় স্বাহা বলে তিনি আচমন করেছেন। আচমন করার পর এবার তিনি তার ওই খাবার পাত্রটিকে তিনি বন্ধন দিয়েছেন। এবার তিনি গ্রাস মুখে তুলবেন। ওই ছোট্ট নিমাই ছুটতে ছুটতে এলেন, আর এই পণ্ডিত মশাইয়ের ভাতেতে ছনছন করে পেচ্ছাপ করে দিলেন। তা পণ্ডিত মশাই ভাতে যেই পেচ্ছাপ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাই রক্ত চক্ষু নিয়ে নিমাইয়ের দিকে তাকিয়ে আছে। তার নাকের ডগা লাল হয়ে গেছে, কান লাল হয়ে গেছে। দেখবেন কোনো মানুষ যখন রেগে যাবে, আগে তার মুখের দিকে দেখবেন নাকের ডগা লাল আর কান দুটো লাল। তো এই পণ্ডিত মশাই তার ওই নাক আর কান লাল হয়ে গেছে, এদিকে চোখ রক্তচক্ষু করে নিমাইয়ের দিকে তাকিয়ে আছে। আর সচী মাতা তিনি নিমাইকে বুকে জড়িয়ে বলছেন, নিমাই তুই এত বদমাইশ কবে হলি? তুই পণ্ডিত মশাই ভাত খাবেন, তিনি আচমন করেছেন, আর তুই দূর থেকে ছুটে এসে তার ভাতে তুই প্রস্রাব করে দিলি বাবা। বলে তিনি বলছেন, আমার বংশকে অভিশপ্ত করবে রে, তুই এমন করে অন্যায় করবি, পাপ করবি, আমি যদি বুঝতে পারতাম তোকে তো নিয়ে অনেক দূর চলে যেতে পারতাম। তখন মায়ের চোখে জল মুছিয়ে দিয়ে বলছে, মা কালকে সারা দিন পণ্ডিত মশাই তোকে যাজন করেছে মা। সর্বাং খাল্লিদাং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম আছে। ভাতে ব্রহ্ম আছে, জলে ব্রহ্ম আছে, মাটিতে ব্রহ্ম আছে, বাতাসে ব্রহ্ম আছে, সূর্যের তাপে ব্রহ্ম আছে, সবের মধ্যে ব্রহ্ম আছে। শুধু নেই খালি আমার পেচ্ছাপের মধ্যে। সেদিন পণ্ডিত মশাই তিনি নিমাইয়ের দুটো পাকে জড়িয়ে ধরে বলছেন, নিমাই তুমি আজকে আমায় শিখিয়ে দিয়েছ যে সবের মধ্যে ব্রহ্ম আছে। আমি নিজেই বিশ্বাস করতে পারিনি, তাই তিনি নিজেই বিশ্বাস করেননি সবের মধ্যে ব্রহ্ম আছে। তিনি বলার মতন বলে যাচ্ছেন। তাই অনুকূল চন্দ্র বলছেন, পাখির মতন বলতে পারো, সঙ্গতিহীন বোধ না। তার মানে কি নয় কি সত্য, আসল তত্ত্বই জানো না। আপনি সারা জীবন একটা পাখিকে শেখান হরে কৃষ্ণ 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 হরে হরে, ও বলবে। আর যেই মুহূর্তে দেখবেন বেড়ালে থাবা মারবে, তখন কি বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে বলবে নাকি? টেস্ট করে দেখবেন, তখন কি বলবে জানেন? ট্যাঁটা করে আওয়াজ করবে, তখন পাঁচার মন্ত্র বলবে। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, পাখির মতন বলতে পারো, সঙ্গতিহীন বোধ না। তাই তিনি নিজে জানেন না যে সর্বাং খাল্লিদাং ব্রহ্ম। তুমি বলেছো নিজেই সবের মধ্যে ব্রহ্ম আছে। তাহলে ভাতে ব্রহ্ম আছে, জলে ব্রহ্ম আছে, বাতাসে ব্রহ্ম আছে, শুধু নেই খালি আমার প্রচ্ছাপের মধ্যে। সেদিন পণ্ডিত মশাই তিনি তাকে আদর করে বলছেন, এমাই তুমি আজ আমার চক্ষু খুলে দিলে। আবার তিনি নবকলে মরে শ্রীরামকৃষ্ণ হয়ে পৃথিবীর বুকে অবতীর্ণ হলেন। তাকে তোতাপুরী দীক্ষা দিচ্ছেন। যখন তিনি তোতাপুরী হয়ে দীক্ষা দিচ্ছেন, তোতাপুরী বলছে, শোনো বাবু, খুব ভালো করে ধম্ম অভ্যাস করতে হয়, খুব ভালো করে সাধন ভজন তপস্যা করতে হয়, নিত্য অভ্যাস করবে, তবেই তোমার আধ্যাত্মিক চেতনা বাড়বে। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো বাবু, আমার অত সময় টময় নেই বাবু, আমি অত রোজ ধ্যান ট্যান করতে পারবো নি, আমি রোজ ধর্ম অভ্যাস করতে পারবো নি বাবু, আমার পক্ষে সম্ভব নয়। বলো কি হে, তুমি যদি প্রতিদিন অভ্যাস না করো, তুমি আধ্যাত্মিকতা পাবে কেমন করে, করবে কেমন করে, তাকে চিনবে কেমন করে? তোতাপুরী বলছেন, তখন বলছেন, দেখো বাবু, সোনার ঘটি রোজ মাজতে হয় না, পিতলে ঘটি রোজ মাজতে হয়, নাহলে কষ্ট পড়ে যাবে। মায়েরা এখানে উপস্থিত রয়েছে, সোনার গয়না পড়ছেন, রোজ কি একবার করে পালিশ করতে দিচ্ছেন নাকি?
কেউ দেখবেন আপনি একটা রোল গোল্ডের গয়না পরুন, 2 মাসের মধ্যে দেখবেন সেটা কালো হয়ে যাবে। কেন? ও আপনার শরীরের সঙ্গে পারমিট করবে। তাই রামকৃষ্ণ বলছেন তোতাপুরীকে, শোনো, পিতলে ঘটি রোজ মাজতে হয়, সোনার ঘটি রোজ মাজতে হয় না। তিনি বলতে চেয়েছিলেন আমি সোনা, তাই আমাকে ধরলে তবেই তোমার জীবনের আধ্যাত্মিক চেতনা হবে। তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে চিনতে পারোনি তোতাপুরী, তোমার আমাকে চেনা হয়নি। আমাকে গ্রহণ করে অনুসরণ করলে তোমার জীবন প্রত্যেক দিন একটু একটু করে জাহির করেননি আমি ভগবান, আমি পুরুষোত্তম, তিনি কখনো কাউকে বলেননি। আবার এই তোতাপুরী বলছেন, বলো কি হে, প্রতিদিন অভ্যাস না করে ফল মিলবে কেমন করে? বলি শোনো, আগে তো ফুল হয়ে উঠতে হবে, তবেই তো তুমি ফল পাবে। শ্রীরামকৃষ্ণ তোতাপুরীকে বলছেন, তোতাপুরী তুমি জানো না গো, ব্যতিক্রম আছেই। তখন বলে কি সেই ব্যতিক্রম? বলছে চাল কুমড়ো দেখোনি? বলি আগে ফুল হয় পরে ফল হয়। পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণ বলছেন না গো না, ব্যতিক্রম হচ্ছে কি জানো? ব্যতিক্রম হচ্ছে চাল কুমড়ো, আগে ফল পরে ফুল। আপনাদের বাড়িতে একবার চাল কুমড়ো লাগিয়ে দেখবেন, আগে ফল হয় পরে ফুল হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, শোনো শালা, আমি আগে ফল, আমাকে গ্রহণ করলে তবেই তুমি ফুল হয়ে উঠবে। তাই তিনি বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে আসেন, আমরা তাকে বুঝতে পারি না। তিনি মনমোহিনী রাঙিনায় খেলা করছেন, আর মনমোহিনী কোলে তুলে বলছেন, অনুকূল ওই পাশের বাড়িতে একটা ছেলে হয়েছে, চল না, ওদের বাড়িতে শাঁখ বাজাচ্ছে, উলুধ্বনি করছে, একবার গিয়ে দেখে আসি। তারপর বলছেন, মা ওকে আর দেখতে গিয়ে কেন মায়া বাড়াবি মা, ও তো আর মাত্র 18 দিন বাঁচবে। যেই বলেছেন মাতা মনমোহিনী মুখে হাত দিয়ে বলছেন, অনুকূল বালাই ষাট অমন করে বলতে নিব। ওদের বাড়িতে ছোট ছেলে হয়েছে, ওরা সবাই আনন্দ করছে, আর তুই বলছিস ও 18 দিন মাত্র বাঁচবে, ওরম কথা বলতে নেই। সেদিন অনুকূল চন্দ্র বলে দিয়েছেন মাকে, মাত্র 4 বছর বয়স। মাতা মনমোহিনী একদিন একদিন করে ক্যালেন্ডারে দাগ দিচ্ছেন, ঠিক 18 দিনের দিন। 18 দিন আগে যেমন করে শঙ্করধ্বনি উলুধ্বনি হয়েছিল, 18 দিন পরে ওই বাচ্চাটি যখন মারা যাচ্ছে, সেদিন বাড়িতে অমন করেই কান্নার ধ্বনি উঠেছে। মাতা মনমোহিনী যখন এই কান্নার আওয়াজ পাচ্ছেন ওই বাড়ি থেকে, মা অন্য ডাক্তারকে ডেকে নিয়ে এসে ওষুধ খাচ্ছেন। মা চলে গেলেন পৃথিবী ছেড়ে। মা যখন চলে গেলেন, বেশ কিছুদিন পর সতীশচন্দ্র গোস্বামীর জীবনী পড়ে দেখবেন। এই সতীশচন্দ্র গোস্বামী শ্রী শ্রী ঠাকুরের ঘরের সামনে তিনি ধ্যান করতেন। তিনি ঠাকুর ঘুমাক, ঠাকুর খেতেই যান, আর ঠাকুর বিশ্রামে নিন। তিনি ঠাকুর ঘরের সামনে বকুল গাছের তলায় বসে 24 ঘন্টা ধ্যান করতেন, 19 ঘন্টা। এই সতীশ গোস্বামী তিনি ধ্যান করছেন রাত্রিবেলা, গভীর রাত্রির প্রায় 2টো বাজে তিনি ধ্যান করছেন। আর যখন ধ্যান করছেন, হঠাৎ দেখছেন এক বিধবা মহিলা ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি এই বিধবা মহিলা দেখে, তিনি আর জুতো পরেননি, খালি পায়ে সতীশ গোস্বামী ওই বিধবা ভদ্রমহিলার পেছন পেছন ছুটছেন। আর মনে মনে ভাবছেন, ঠাকুরের ঘরে তাহলে রাত্রিবেলার দিকে বিধবারা আসে, এটা তিনি ভাবছেন। তাহলে আজকে ঠাকুরকে ট্রেস করতে হবে, প্রমাণ করতে হবে যে আমার গুরুর ঘরে রাত্রিবেলায় বিধবাদের প্রবেশ হয়। তিনি এই মহিলার পিছন পিছন ছুটছেন, আর বলছে আপনি দাঁড়ান। আরো স্পিডে ছুটছেন, মনে মনে বলছেন রাধা স্বামী, আর ছুটছেন ওই মহিলাটির পিছন পিছন। একদম কাছাকাছি যখন গেছেন, 3 হাত ডিস্টেন্স, পেছন দিকে ঘুরে তাকিয়েছে, ঘোমটাটা খুলে গিয়েছে। যেই মুহূর্তে ঘোমটাটি খুলে গিয়েছে, সতীশচন্দ্র গোস্বামী হাঁটু গেড়ে বসে প্রণাম করে বলছেন, মা আপনি? আজ থেকে 3 মাস আগে আমি তো আপনাকে কাঁধে করে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে এসেছিলাম মা। আপনি আবার আজকে ঠাকুর ঘরে কেন? সেদিন মাতা মনমোহিনী বলছে, অনুকূলকে পেটে ধরেছিলাম, জানিস সতীশ, ওকে কখনো ভগবান বলতে পারিনি, ওকে কখনো পুরুষোত্তম বলতে পারিনি। জানিস সতীশ,
আজকে রাত্রিবেলা এসে অনুকূলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আজকে রাত্রিবেলা এসে অনুকূলকে বললাম, অনুকূল তুই আমার পেটে হয়েছিলিস, এটা আমার অহংকার ছিল। আজকে অনুকূলের কাছে এসে বললাম, অনুকূল আমি জীবদ্দশায় তোকে ভগবান বলে স্বীকৃতি দিই। আজকে অনুকূলের কাছে প্রণাম করে ক্ষমা চেয়ে যাচ্ছি। বাবা দেখে ফেললি, কাউকে যেন বলিসনি বাবা। সেদিন সতীশচন্দ্র গোস্বামী তার জীবনীর মধ্যে লিখছেন, এই এমনতর কথাটি যদি কাউকে না বলি, এই চিরন্তনী সত্যটি যদি মানুষের কাছে না বলি, ধামাচাপাই রয়ে যাবে। সতীশচন্দ্র গোস্বামী তার জীবনীর মধ্যে লিখলেন, সেদিন আমি দেখলাম মরার পরেও যে মানুষ থাকতে পারে, আমার গুরু বলছেন তা সত্য। মা মরে গিয়েও শান্তি পাননি, ফিরে এসে অনুকূলের কাছে ক্ষমা চাইছেন। এহেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় আমরা দীক্ষিত হয়েছি। ভাগ্যবান আমরা, আমাদের সৌভাগ্য। কিন্তু ব্যাপারটা কি জানেন, ঠাকুর বলছেন বই পড়ে বই হয়ে যেও না। দেখবেন আমরা কম বেশি এত বই হয়ে পড়েছি, সবাই জ্ঞান দিয়ে ফেলছি। আর এই বড্ড জ্ঞান দিয়ে ফেলার জন্য দেখবেন আমাদের অবস্থা খুব খারাপ। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে লিখছেন, তাই নিজ হাতে গুরু সেবা করতে হয়। কিন্তু আমাদের হয়নি। কেন হয়নি? আমরা পড়ে ফেলেছি বেশি। সেজন্যই দেখবেন আমরা ধর্ম করি কিন্তু ধর্ম আচরণ করি না। আচার করই যে বা না করে প্রচার, প্রচার করই যে বা না করে আচার, ধর্মের নামে যেন দুই ব্যভিচার। তাই আচার করই যে বা না করে প্রচার। তুমি আচরণ করেছ, তোমার ভেতর থেকে প্রচার বেরোবেই। তুমি প্রচার করেছ, তোমার ভেতরে আচরণ থাকবেই। তা যদি না হয়, ধর্মের নামে যেন দুই ব্যভিচার। এই ব্যভিচারই ভক্তি ভালো না। তাই একটি মা, তার বিয়ে হচ্ছে, তা বিয়ের পরে সেই মাটি শ্বশুর বাড়ি এসেছে। এবার শ্বশুর ঘর করছে, তা 15-16 দিন হয়ে গেছে। তো এবার একদিন চায়ের টেবিল বসেছে। তা চায়ের টেবিলে বসেছেন দেবর, ননদ, জাওয়ালি, শ্বশুর, শাশুড়ি সব একসঙ্গে বসে, নতুন বৌমা সব বসে চাটা খাওয়া হচ্ছে। তো ওরই মাঝখান থেকে বয়স্ক শাশুড়ি যেমন করে বলে, গ্রামের মানুষ সহজ সরল, শ্বশুর ঘরে এসেছিলেন, এতগুলো পেট থেকে ছেলে হয়ে পড়েছে। তা তার ছেলেদের বিয়েও দিয়েছেন আবার নতুন বৌমা বাড়িতে। এই নতুন বৌমা টৌমা দেখে টেকে তিনি বলছেন, ও মা তুমি কি ভালো রান্না করতে পারো মা? বলছে, মা আমি খুব ভালো খিচুড়ি রান্না করতে পারো। বলছে, ও বাবা তুমি আমার খুব ভালো খিচুড়ি রান্না করতে পারো? হ্যাঁ। তো বলছে, তুমি যদি খিচুড়ি রান্না করতে পারো তাহলে আজকে একটু করে খাও না। এবার বৌমা তিনি জাহির করছেন। এবার বৌমা তিনি আস্তে আস্তে ফুলছেন, ফুলে বলছেন, মা আমি কিন্তু রান্না নিয়ে গ্র্যাজুয়েট করেছি জানেন তো। তার মানে না, আমি রান্না নিয়ে পড়াশোনা করেছি। শাশুড়ি বলছে, ও বাবা কি ভয়ঙ্কর ব্যাপার, রান্না নিয়ে আবার পড়াশোনা হয় নাকি? তুমি রান্না নিয়ে পড়াশোনা করেছো? বলছে, হ্যাঁ। কিন্তু দেখো বাবু বৌমা, আমার পক্ষে কিন্তু এই রান্না নিয়ে পড়াশোনা হয়নি। এমনি লেখাপড়া করিনি, গ্রামের মেয়ে, বাপ স্কুলে পাঠায়নি, মেয়ে আমার স্কুলে গেলে খারাপ হয়ে যাবে, আবার রান্না নিয়ে পড়াশোনা। তা বিয়ে হয়ে এলাম জানো, আমার শাশুড়ি আমাকে এই পেছনে বসে বসে একটু একটু করে কখনো বকে, কখনো সোহাগ দিয়ে, কখনো আদর করে আমাকে রান্না শিখিয়ে দিয়েছে। তা তুমি আবার এই লেখাপড়া করেছো রান্না নিয়ে, তা নিশ্চয়ই তোমার হাতে রান্না খুব ভালো হবে। তা বৌমা বলছে, হ্যাঁ ঠিক আছে করবো মা। এবার বৌমাকে বলছে, তাহলে এক কাজ করো মা, এই খিচুড়ি রান্না করতে গেলে কি কি লাগবে তুমি তাহলে লিখে দাও, আমার ছেলে তাহলে নিয়ে আসবে। এবার বৌমা ঘরে গেছে, ঘরে গিয়ে টাঙ্কের চাবিটা খুলেছে, ওই খিচুড়ি রান্নার বইটা খুলেছে, ওতে লেখা আছে খিচুড়ি রান্না করতে গেলে কি কি লাগবে। ওই বইটা খোলার পর লিস্ট করেছেন ভালো করে, লিস্ট করার পর আবার ওটাকে টাঙ্কে ঢুকিয়ে দিয়েছে। এবার এসে স্বামীর হাতে দিতে যাবেন, ভাবছেন না আগে মাকে দিই। শাশুড়ি মায়ের হাতে দিয়েছেন। শাশুড়ি মা তার ছেলের হাতে লিস্টটা দিয়ে বলছে, যা বাজার থেকে তাড়াতাড়ি করে নিয়ে চলে বাজার, বৌমা আজকে খিচুড়ি করে খাওয়াবে। তা ছেলে তো শ্বশুর বাড়ি থেকে একটা ভালো গাড়ি পেয়েছে, কারণ কদিন সে পেটে আনন্দ করবে, ভাস করে চাপ দিয়েছে, ফাট করে বেরিয়ে চলে যাচ্ছে একদম সোজা বাজার। বাজার টাজার করে নিয়ে এসে মাকে বলছে, নাও মা তোমার নতুন বৌমাকে দাও আজকে খিচুড়ি হোক। এবার নতুন বৌমাকে ডেকে বলছে, বৌমা তোমার বাজার কমপ্লিট, এবার তুমি চলে যাও রান্নাঘরে। বৌমা বাজারের ব্যাগটা নিয়েছেন,
আবার তার শোয়ার ঘরে ঢুকেছে, টান খুলে বইটা বের করেছে, এবার আঁচলের তলায় বইটা নিয়েছে, নিয়ে এবার যাচ্ছেন তিনি রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরে ঢুকে দরজাটি বন্ধ করে দিয়েছেন। ওখানে গ্যাসের ওভেন রয়েছে, হাঁড়ি রয়েছে, পাতিল রয়েছে, সব রয়েছে। এবার বইটাকে তিনি খুলেছেন গ্যাসের ওভেনের পাশে, তাতে লেখা আছে হাঁড়িটা উনুনে চাপান। হাঁড়িটা উনুনে চাপিয়ে দিয়েছেন। আপনি এক কাজ করুন, 6 পলা তেল দিন। 6 পলা তেল দিয়েছেন। এবার আপনি কয়েকটি গোটা জিরে দিন, দিয়ে দিয়েছেন। আপনি কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিন, দিয়ে দিয়েছেন। আপনি কটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিন, দিয়ে দিয়েছেন। তারপর আপনি 6 কাপ চাল, 6 কাপ ডাল ভালো করে নাড়ুন, খাড় খাড় করে নেড়ে যাচ্ছে। তারপর আপনি 20 কাপ জল দিয়ে দিন। এই 20 কাপ জল দেবার পর হাঁড়ির ঢাকাটা মুখে দিয়ে 40 মিনিট বসে থাকুন। রান্না কমপ্লিট। এবার বৌমা তিনি রান্না চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেবার পর দরজাটা খুলে বলছে, শুনুন মা, 40 মিনিট আমাকে কেউ বিরক্ত করবেন না, কেন বইটাতে লেখা আছে 40 মিনিট অপেক্ষা করুন। তিনিও দরজাটা খুলে বলছেন, শুনুন মা, 40 মিনিট আমাকে কেউ বিরক্ত করবেন না, 40 মিনিট পরে খিচুড়ি রান্না হয়ে যাবে, আপনি থালা পাত্র সব রেডি করে ফেলবেন। এবার বৌমা ভেতরে, 40 মিনিট হয়ে গেছে। শাশুড়ি বলছে, এই ভেতরে তো রান্নাঘরে তো আর ঘড়ি নেই, বৌমা হাতেও তো ঘড়ি পড়ে যায়নি, তা 40 মিনিট হয়ে গেছে। তা একবার রান্নাঘরে ঢুকে দেখ। এবার ছেলে ভাবছে বউ রান্নাঘরে ঢুকেছে, তা কি নতুন বউ রান্না করছে, একবার ঢুকে দেখি। ও ছুকছুক করছিল অনেকক্ষণ ধরে ঢুকবে বলে। তা মা যাই পারমিশন দিয়েছে, এবার ঢুকেছে। তা ঢুকে দেখছে বউ পিঠের ওপর বসে আছে, হাঁড়ির ঢাকাটা বউয়ের মুখে। তা বলছে, কি গো, হাঁড়ির ঢাকাটা তোমার মুখে কেন? তা বলছে, দেখো না, ওই যে খিচুড়ি রান্নার প্রণালীর বইটা দেখো না খুলে, তুমি এত জ্ঞান দিচ্ছ আমাকে। তো কেন? ওই খিচুড়ি রান্নার বইতে লেখা আছে হাঁড়ির ঢাকাটা মুখে দিয়ে 40 মিনিট বসে থাকো, দেখবে রান্না কমপ্লিট। হাঁড়ির ঢাকাটা হাঁড়ির মুখে লেখেনি বলে নিজের মুখে চাপা দিয়ে 40 মিনিট বসে আছে। তারপরে স্বামী বলছে, শোনো, বাপের জন্মে কখনো কাউকে রান্না করে খাওয়াওনি, বই পড়েছো কেমন করে খিচুড়ি রান্না করতে হয়, তাই আমার বুড়ো মা এত বছর ধরে রান্না করেছে, আজকে আমার মাই রান্না করে খাওয়াবে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। বলছে, কেন? তুমি তো গ্যাসের আগুনটাই জ্বালোনি। বলছে, এ বাবা, ওটাও তো বইতে লেখা ছিল না, গ্যাসের আগুনটাই জ্বালেনি। আমি যে জন্য বলতে চাইলাম, এই গল্পটি বলার জন্য গল্প বলিনি, আমরা বই পড়ে বই হয়ে গেছি। দেখবেন ওখানে আশিসদার কি বলবে, ও তো একই কথা বলবে, আর লক্ষণদা ওই সেই যজন যাজন ইষ্টভীতি, বুঝেছেন না? এজন্য দেখবেন গিদনিতে গেলে আমরা এত বেশি চায়ের দোকানে ভিড় যে আমাদের সাধারণ সবাই ভিড় নেই। কেন? গুরু ভাইরা সব জেনে গেছে, আমরা সব জানি। আর এই সব জানির পাল্লায় পড়ে অনুকূল চন্দ্র ব্রহ্ম পড়ে কাঁদে। তাই আপনাদের সবার কাছে আমার নিবেদন, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিবেদন, শ্রীরামকৃষ্ণ বলছেন, যত বাঁচি তত শিখি। প্রত্যেক দিন সৎসঙ্গ শিখতে হয়। আমার ছোট ছেলেটি 3 বছর বয়স, আমাদের এখানে এসেছিল কদিন আগে, একটি সৎসঙ্গে আমাকে তপনদা নিয়ে গেছিলেন, আমার ছেলেটা ধ্বনি দিয়েছিল। ওর যখন 3 বছর বয়স, আমি রাত্রিবেলা কোনো জায়গা থেকে ফিরলে, সৎসঙ্গ থেকে ফিরলে, ওকে আমাকে একটা কিছু দিতেই হতো, না দিলে ঘুমোবে। রাত্রি 12টা 12:30 অব্দি বসতেন। তা আমি সৎসঙ্গ করে ফিরলে একটা লেবু, নাহলে একটু নাড়ু, নাহলে একটু সন্দেশ, নাহলে একটু খই বাতাসা, কিছু না কিছু ওকে একটা প্রসাদের ঠোঙা হাতে দিতেই হবে। তা সেদিন রাত্রিবেলাটা মুসুম্বি লাভিয়ে লেবু ওকে দিয়েছিলাম হাতে, এইটা আমাকে দিয়েছে, বাবা এটা রেখে দে, কাল সকালে খাবি। তো ও কি করেছে, লেবুটা আমার হাত থেকে নিয়ে ওর বালিশের পাশে রেখে দিয়েছে। বিশ্বাস নেই যদি কেউ খেয়ে নেয়, তো লেবুটা পাশে রেখেছে, বাচ্চা ছেলে যেটা করে। তা আমি প্রত্যেকদিন বাড়ি ফিরলে ওকে একটু মাথায় ফাতায় হাত বুলিয়ে দিতাম, ও ঘুমতো। তা সেদিন আমাকে দেখার পরে আর কিন্তু এবার ওর মাকে আর বলবে না, তা আমাকে বলছে, বাবা একটু পিঠে হাত বুলিয়ে দাও, মাথা হাত বুলিয়ে দাও, আমি ঘুমিয়ে পড়ি। তা আমি হাত পা ধুয়েছি, ওর খাটে বসে ওর হাত বুলিয়ে দিচ্ছি, ও ঘুমিয়ে পড়বে। এদিকে আমার মা, আমার বউ, আমার ভাত বাড়কে আমি খাবো। তোকে যখন হাত বুলিয়ে দিচ্ছি পিঠে, ওকে বলছি, অঞ্জতি কি, আমি কাল সকালবেলা ঘুম থেকে উঠবি, আগে মুসুম্বি লেবু খাবি, তারপর মুখ ধুবি, তারপর ইষ্টভীতি করবি। আর যেই বলা, আমি গল্প বলছি না আপনাদের, কেন কুলচন্দ্রকে মানুষ 500 বছর পরে ভাববে?
কেন অনুকূল চন্দ্র বলেছেন তোমরাই একদিন সত্যযুগ প্রতিষ্ঠা করতে পারবে? কেন অনুকূল চন্দ্র বলেছেন তোমরাই একদিন স্বর্ণযুগ প্রতিষ্ঠা করবে? নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন, ঠাকুর আমি আশাবাদী আপনার সৎসঙ্গ একদিন সত্যযুগ প্রতিষ্ঠা করবে। সেদিন বলছেন, কেন সুভাষ, তুমি কখনো মিষ্টির দোকানে গিয়ে দই পাতা দেখেছো? এক কড়া দই, দুধ, তাকে এক ফোঁটা দম্বল কেমন করে দই তৈরি করে দেয়, কাটারির মতন জমে যায়, তাই না? বলছেন হ্যাঁ। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, এই দূষিত কলুষিত সমাজের মধ্যে আমার কয়েকটি মাত্র সৎসঙ্গী, তারা নিষ্ঠা দিয়ে আবার সত্যযুগ প্রতিষ্ঠা করবেই কি করবে, এ আমার আত্মবিশ্বাস। আমার গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মুখ নিশ্চিত বাণী। আপনারা ভাগ্যবান, তার দীক্ষা পেয়েছেন, ভাগ্যবান তার দীক্ষা পেয়েছেন। আপনারা এমন করেই নিষ্ঠা দিয়ে বিশ্বাস দিয়ে তাকে খালি একটু ভালোবাসুন, তাকে নিয়ে একটু জীবনে চলুন, দেখবেন এত ফুর্তি আর পৃথিবীর বুকে আর দুটো নেই। তুই তো ভাগ্যবান রে শালা, তোর দীক্ষা হয়ে গেছে, যজন যজন ইষ্টভীতি করিস, তুই তো বড় মানুষ, তুই তো সবচেয়ে সুখী মানুষ। এত সুখ থাকতে আবার দুঃখের পেছনে ছুটবি কেন রে? দেখবেন কোনো মানুষই সুখী নয়, কোনো মানুষই সুখী নয়। তা সেদিন আমার অয়নজ্যোতিকে আমি বলছি, আরে অয়নজ্যোতি, আগে লেবুটা খাবি সকালবেলা ঘুমতে ঘুমতে, তারপর মুখ ধুবি, তারপর ইষ্টভীতি করবি। আর যেই বলা, ও ত্রিং করে লাফিয়ে উঠেছে। কি বললে তুমি? যেন মনে হচ্ছে আমার বাপের বাপ বলছে। আমি 6 ফুট 1 ইঞ্চি লম্বা, ও 1.5 ফুটের বাচ্চা আমাকে বলছে কি বললে তুমি? কেন কি বলে ফেললে বলে তোকে আমি? তুমি কি বললে? তুমি বললে আগে লেবু খাবি, তারপর মুখ ধুবি, তারপর ইষ্টবিধি করবি। দাঁড়াও, তোমার হচ্ছে আজকে। বলে সোজা চলে গিয়েছে আমার ঠাকুর ঘরে। আমার ঠাকুরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে আমার ঠাকুরকে বলছে, ঠাকুর দয়াল, তুমি বাবাকে পাপ দেবে না, তুই বাবাকে শাস্তি দেবে না। বাবা কি বললো? বাবা কি বললো জানো? বাবা বললো ভোরবেলা ঘুম থেকে উঠবি, আগে লেবু খাবি, তারপর মুখ ধুবি, তারপর ইষ্টবিধি করবি। তুমি বলো দয়াল, আগে ইষ্টবিধি না করে, দাদুকে ঠাকুমাকে প্রণাম না করে, বাবাকে মাকে প্রণাম না করে লেবু খাওয়া যাবে? লেবু খাওয়া যাবে না। আমাকে এসে বলছে, দেখো দয়ালকে বলে এসেছি, তোমাকে কাল সকালবেলা ঠিক পাপ দেবে তোমাকে। বিশ্বাস করো, আমি বাবা হয়ে সেদিন আমার চোখে জল এসেছিল। আমার গুরু অনুকূল চন্দ্র বলছেন, এবারে আমি রক্তের মধ্যে আন্দোলন করেছি তোমাদের, এবারে আমি সংস্কারের মধ্যে আন্দোলন করেছি। তাই তিনি আমাদের রক্তের মধ্যে আন্দোলন করেছেন, তিনি আমাদের সংস্কারের মধ্যে আন্দোলন করেছেন। এর জন্য কোনো ঢাক ঢোল পিটিয়ে দিতে হয় না, এর জন্য কোনো মাইক বাজিয়ে দিতে হয় না। শ্রী ঠাকুর বলছেন, আমার এই আন্দোলনটি গোপন আন্দোলন, ভেতরে ভেতরে তৈরি হয়। তাই আমরা যারা সৎসঙ্গী, আমাদের ভেতরে ভেতরে এই আন্দোলনকে আমরা তৈরি করার সুযোগ পেয়েছি। খুশি থাকুন, ভালো থাকুন, তাকে নিয়ে নিত্য ভাববেন যে তিনি আমাকে যা দিয়েছেন তা অঢেল। কোনো মানুষই দেখবেন আমরা কেউ খুশি নয়। এজন্যই আমার মনে হয় আমার মামার ঋত্বিক দেবতা, আমার মা এবং বাবার ঋত্বিক দেবতা প্রণমশ্রী জগৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার মামা ছিলেন, আমার মা এবং আমার বাবার ঋত্বিক দেবতা ছিলেন করুণাসিন্ধু মুখোপাধ্যায়। তিনি একটা গান লিখেছিলেন, যে গান আজকে সৎসঙ্গ থেকে বিরল, আর সৎসঙ্গে গাওয়া হয় না। জীবনে আমার তোমারই দান, লবণা দয়াল বাছিয়া, যাহা দেবে তুমি তাই লব আমি, নীরবেতে মাথা পাতিয়া। এই করুণাসিন্ধু মুখোপাধ্যায় এই গানটা কবে লিখেছিলেন জানেন? তার বউ ভাতের দিন রাত্রিবেলা, বউ ভাতের দিন রাত্রিবেলা তিনি দরজা বন্ধ করে দিয়েছেন। এদিকে নতুন বউ, তিনি বাসন ঘরে ওই ফুলসজ্জার খাটে বসে আছেন। আর একটু পরে তাদের মধুরাত। এই করুণাসিন্ধু মুখোপাধ্যায় তার বাড়ির আত্মীয় স্বজন সবাই এক এক করে বিছনা নিয়েছে। এবার তিনি ঘরের দরজা বন্ধ করেছেন। ঘরের দরজা বন্ধ করার পর তিনি যেই মুহূর্তে ভাবছেন এবার বিছনায় গিয়ে আমি শোবো, ঠিক ঘরের দরজার মাথায় ছিল ঠাকুরের একটা হাফ বাস ছবি। আর এই ছবি থেকে দৈব বাণী হচ্ছে, করুণা, বিয়ে করতে গিয়ে আমাকে ভুলে গেলি, 72 ঘন্টা তোর আমার মুখটা মনে পড়েনি। ওই বিয়ে করবি, একটা নতুন বউ পাবি, আর একটা টুকটুকে বউ পাবি বলে
72 ঘন্টা আমার ধ্যান করিস নি করুণা। সেদিন করুণা সিন্ধু মুখোপাধ্যায় ভাবছেন সত্যি তো 72 ঘন্টা তো অনুকূল চন্দ্রের মুখটা মনে পড়ে। বিয়ে করবার আনন্দে ফুর্তিতে তো কাটিয়ে দিলাম। তো তিনি দরজা খুলে হিমায়তপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যাচ্ছেন পদ্মা নদী দিয়ে নৌকো করে। সেদিন তিনি গান লিখছেন, দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর কূলে, অর্থ যশ চাইনি আমি, চাইনি আমি মান, চাই যে শুধু তোমায় পেতে বক্ষে ভগবান। তাই তিনি গান লিখতে লিখতে যাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পদ্মার চরে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলছেন, করুণা তুই সারা ঘরে নতুন টুকটুকে বউ রেখে পালিয়ে। একটু আগে লক্ষণদা বলছিলেন যে বীরেন পান্ডা তার যজমান তাকে বলেছিলেন, বীরেন পান্ডা তার ঠাকুরকে বলেছিলেন আপনি আমার বাড়িতে যাবেন। ঠাকুর যে বীরেনদার বাড়িতে এসেছিলেন, বীরেনদা বুঝতে পারেননি। তাই অনুকূল চন্দ্র কোথায় নেই, অনুকূল চন্দ্র কোথায় আছেন, কে আপনাকে প্রমাণ করবেন, কে আপনাকে এমন করে বলে দেবেন? এ শুধু অনুভূতি ভেতর থেকে তৈরি হবে। অনুকূল চন্দ্র প্রত্যেকটি মুহূর্তে আমার ঘরের সিংহাসনে তিনি বিরাজমান। প্রত্যেকটি মুহূর্তে অনুকূল চন্দ্র আমার ঘরে বিরাজমান। এজন্যই অনুকূল চন্দ্র বলতে পারেন, আমি যে তোমার ঘরের ঠাকুর, আমি পাণ্ডাদের ভগবান নয়। পাণ্ডারা সারাদিন ভগবানকে মোচে পরিষ্কার করে ঝকঝকে করে, পেছন দিকের উদ্দেশ্য কিন্তু পেলা। আমি তোমাদের পাণ্ডাদের ভগবান নই, আমি তোমাদের ঘরের ঠাকুর। তাই তিনি আমার এবং আপনার ঘরের ঠাকুর, আমার এবং আপনার ঘরের সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শালা করুণা তোর বাবা তো পুলিশে ডায়েরি করেছে রে, মিসিং ডায়েরি করেছে, ঘরে ফিরে যা। কেন ঠাকুর? তুমি তো বললে আমি বিয়ে করতে গিয়ে 72 ঘন্টা তোমাকে ভুলে গেছি। যে বিবাহ করতে গিয়ে তোমার কথা মনে পড়ে না, অমন্তর বিবাহে আমার লাভ কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, শালা পাগল কোথাকার, বাড়ি ফিরে যা। আবার তিনি বাড়ি ফিরছেন। এই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে প্রতিটি মুহূর্তে আমাদের প্রয়োজন। কি তার চেয়ে বেশি টান কার প্রতি দেবেন, কাকে ভালোবাসবেন? একবারও ভেবে দেখেছেন? একবারও ভেবে দেখেছেন কি আমি যদি এখনই মারা যাই আর এই খবরটা যদি আমার বাড়িতে যায়, আমার ছেলে বউ সব ছুটে আসবে। ছুটে আসবার পর হয়তো আমাকে তাহ করবে, কিন্তু ওরা যখন ঘরে ফিরবে তখন দেখবেন গঙ্গার চান করে তারা ঘরে ফিরবে। আমারই জন্ম দেওয়া ছেলে আমার মরদেহ ছোঁয়ার পর গঙ্গা স্নান না করলে সে পবিত্র হবে না। ভেবে দেখবেন একবার, কাকে তাহলে আপন ভাববেন? কার জন্য এত ভাবলেন? আমি মরে যাওয়ার পর যদি আমার দেহটি শব্দেহ হয়, আর যে ছেলের জন্য আমার জীবনকে প্রাণপাত করলাম, চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, এমআইএস করে, বিভিন্নভাবে জমি কিনে, ব্যবসা করে, বাণিজ্য করে ছেলেদের জন্য প্রাণপাত করলাম, সেই ছেলেই যখন আমাকে ছোবে, গঙ্গা স্নান না করলে সে পবিত্র হবে না। যে সহধর্মিনীর জন্য আমি এত সময় নষ্ট করলাম, সৎসঙ্গে যাওয়া হলো না, 30 দিনে 30 চুপিদি জমা দেওয়া হলো না, উৎসবে যেতে পারি না, বউকে আগলে রাখবার জন্যে। তিনি কি একা থাকতে পারবেন বাড়িতে? আপনারা কর্মীবৃন্দ বোঝেন না, খালি জ্ঞান জ্ঞান উৎসবে যেতে হবে, সৎসঙ্গে যেতে হবে। আপনারা জানেন না আমার বউয়ের সিকিউরিটি আছে, যার জন্য এত করলাম। সেই সহধর্মিনী যখন আমাকে ছোবে, আমার বাড়ির আত্মীয় স্বজন বলবে, যাও একটু গঙ্গার জল ছিটে দিয়ে দাও, ভালো করে চান করো, গঙ্গার জল ছিটে দিয়ে তারপর ঘরে ঢুকবে। কেউ আমার জীবনের আপন নয়, আপনারও জীবনের আপন নয়। একমাত্র যিনি আমার এবং আপনার জীবনের সবচেয়ে আপন, যিনি হাত ধোবেন না, যিনি গঙ্গা জলে চান করবেন না, যিনি আপনাকে এবং আমাকে আশ্রয় দেবেন, তিনি আপনার ভগবান, তিনি আপনার পুরুষোত্তম। তাই তার জন্য সময় নষ্ট করুন, অন্য কারুর জন্য সময় নষ্ট করবেন না। ছেলে, মেয়ে, বউ, নাতি, নাটকুর, স্বামী, পুত্র, অনুকূল চন্দ্র বলছেন কর্তব্য কর্ম। এগুলো কর্তব্য কর্মের মধ্যে পড়ে। আসল কর্ম হচ্ছে ধ্যান থাকবে তাতে, মনটাকে দেবে তাকে, তবেই তো তিনি তোমাকে রক্ষা করবেন। এজন্যই আমরা খুশি নই। তাই এক রাজামশাই তার মন্ত্রীকে বলছেন, মন্ত্রী আমি কিছুতেই খুশি নয়। কেন বলতে পারো?
আমার এত অর্থ বৃত্ত থাকতেও আমি কিছুতেই খুশি নয়, সবসময় চঞ্চল মস্তিষ্ক। একটু আগে একটি মেয়েকে যাজন করছিল আমাদের লক্ষণদা, তো দাঁড়িয়ে আছে, ছটফট ছটফট করছে, একবার হাত নাড়ছে, পা নাড়ছে, এ নড়ছে, এরকম করে নড়ছে, এরকম করে নড়ছে। তোকে দেখে বললো, মা তোমার এই দাঁড়িয়ে থাকাই বলে দিচ্ছে তোমার মস্তিষ্কটা কত চঞ্চল। আর যার মস্তিষ্কটা চঞ্চল তার জীবনের কি হবে জানো? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঘরে ঢুকছেন কয়েকজন গুরু ভাই, একটি মা এলেন, তিনি বসে ঠাকুরকে প্রণাম করতে গিয়েছেন, হাঁটু গেড়ে যাই প্রণাম করে উঠেছেন, তার মাথার চুলগুলো সামনের দিকে ঝুলে পড়েছে। শ্রী শ্রী ঠাকুর ওই মাটির চুলগুলোকে পেছন দিকে করে দিচ্ছে। তিনি তো সবার বাবা, তিনি এই মায়ের চুলগুলোকে নিয়ে পিছন দিকে আঁচড়ে দিচ্ছেন হাত দিয়ে, আর দিয়ে দিয়ে বলছেন, ওমা যে মায়ের মাথার চুলগুলো এমন আলুথালু থাকে তার হাতের সংসারটাও কিন্তু এমন এলোমেলো হয়ে যায়। তাই চুল বাঁধা থেকেই বুঝবি একটি মায়ের হাতের সংসারটা কেমন আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমি নই। তাই মন্ত্রীকে বলছেন, মন্ত্রী আমি কিছুতেই খুশি নয় কেন বলতে পারো? আমি এত চঞ্চল কেন বলতে পারো? বলছি রাজামশাই উত্তরটা আজকে রাত্রি আপনাকে দিয়ে দেবো। বলছে ঠিক আছে, রাত্রিবেলা উত্তর দিয়ে দেবেন। তিনি বলেছেন যথারীতি রাজামশাইকে বলছে, রাজামশাই আপনি 99টা মুদ্রা নিয়ে আসুন। 99টা মুদ্রা নিয়ে এসছে, একটা থলের মধ্যে ভরুন। থলের মধ্যে ভরেছে। রাজামশাই ওই থলের গায়েতে লিখে দিন 100টি মুদ্রা আছে, আর থলের মুখটাকে ভালো করে বেঁধে দিন। হয়ে গেল, রাত হচ্ছে। রাজামশাইকে বলছে, রাজামশাই ঘোড়ায় করে চলুন আমার সঙ্গে। রাজামশাই একটা ঘোড়ায় উঠেছে, মন্ত্রী একটা ঘোড়ায় উঠেছে, দুজনে মিলে একসঙ্গে যাচ্ছে। কতদূর যাবে মন্ত্রী? না আপনার রাজবাড়িতে যে ম্যাথরটি কাজ করে, যে সুইপারটি কাজ করে, তার বাড়ির দরজায় ফেলে দেবেন আপনি। ঠিক আছে, তো এই ম্যাথরের দরজার সামনে ফেলে দিয়েছে। এবার তিনি রাজবাড়িতে কাজ করে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবেন। রাজামশাই আর মন্ত্রী বাইরে দাঁড়িয়ে রয়েছেন একটু জঙ্গলের দিকে অন্ধকারে। এবার ও বেটা বাড়িতে এসছে, কলা নেড়েছেন, ভেতর থেকে গিন্নি সাড়া দিচ্ছেন, কে? বলছে আমি। দরজা খুলেছে। যেই দরজা খুলেছে, বইয়ের হাতে লণ্ঠন ছিল, আলো পড়েছে, দেখতে পাচ্ছে পায়ের কাছে একটা থলি। থলিটা তুলেছে, থলিটা তুলে নিয়ে ঘরে ঢুকেছে। ভালো করে বাজিয়ে দেখছেন অনেকগুলো মুদ্রার আওয়াজ হচ্ছে, ভালো করে লক করে দিয়েছে যাতে চোর ডাকাত না ঢুকে পড়ে। ব্যাটা ভাবছে আমি মাসে 3 টাকা মাইনে পাই, এতগুলো মুদ্রা করতে গেল। এবার ঘরে ঢুকে পড়েছে। কর্তা গিন্নি ছেলে মেয়ে সবাই মিলে একবার করে গুনছে। তা গিন্নি বলছে 99টা আছে, নিজেও গুনে বলছে 99টা আছে, ছেলে বলছে বাবা 99টা আছে, মেয়েও বলছে। সবাই যখন বলছে তবুও কিন্তু এই সুইপার এ বিশ্বাস করছে না যে 99টা আছে। ও বলছে বস্তার গায়ে লেখা আছে 100টি মুদ্রা আছে। তাহলে যিনি বা যে ফেলে দিয়েছিলেন ওইখানে একটা মুদ্রা নিশ্চয়ই পড়ে আছে। এবার লণ্ঠন নিয়ে হারিকেন নিয়ে সারা রাত ধরে কর্তা গিন্নি ছেলে মেয়ে খুঁজলো। যখন ভোর হচ্ছে তখন মন্ত্রী রাজামশাইকে বলছে, রাজামশাই সারা রাতি ধরে জঙ্গলে লুকিয়ে দেখলেন কি? মশার কামড়ে কি দেখলেন? বেটা ওই সুইপার আপনার কাছ থেকে 3 টাকা মাইনে পায়, 99টা মুদ্রা পেয়েও খুশি হলো না, যেই জন্য আপনি লিখে রেখেছেন বস্তার মধ্যে 100টি মুদ্রা আছে। ওর সন্দেহ ছিল একটি মুদ্রা নিশ্চয়ই আমার ঘরের সামনে পড়ে আছে। ওই একটি মুদ্রাকে খোঁজবার জন্য সারাটা রাত পরিশ্রম করলো সবাই মিলে, 99টা মুদ্রা পেয়ে খুশি হলো না। তাই রাজামশাই আপনার জীবনে আপনি পাওয়ার পরেও খুশি হননি, সারা পৃথিবীবাসী কখনো খুশি হয়নি। এজন্যই অনুকূল চন্দ্রের ভক্ত শিষ্য করুণা সিন্ধু মুখোপাধ্যায় তিনি গান লিখেছিলেন, জীবনে আমার তোমারই দান, লবণা দয়াল বাঁচিয়া, যাহা দিবে তুমি তাই লব আমি নীরবেতে মাথা পাতিয়া। তিনি যে আমাদের অঢেল দিলেন আমরা বুঝতে পারিনি, তিনি আমাদের দিয়েছে, ভাবছি আমি পেয়েছি। তাই আজকের এই পবিত্র দিনে, শুভ তাল নবমীর দিনে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসে এই যে তাকে নিয়ে আপনারা মশগুল হয়ে গেছেন, কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে, কথা কিন্তু শেষ হবে না। শুধু এটুকুই বলি,
তাকে বিশ্বাস করুন, তাকে ভালোবাসুন, ধ্যান দিন তাতে। ছেলে মেয়ে বউ নাতি নাতকুর সকলকে নিয়ে সৎসঙ্গ করুন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, এমন দুর্দিন তোমাদের সামনে আছে, তোমরা থাকবে কিনা সন্দেহ। তাই আমি তোমাদেরকে বলি, বাড়ির খাঁচায় যদি একটা পাখি থাকে, তাকেও দীক্ষা দিতে বাকি রেখো না। তোমাদের বাড়ির খাঁচায় যে পাখিটা আছে, তাকেও দীক্ষা দিয়ে দিও। তাই আপনার বাড়ির সকলকে দীক্ষা দিন, সদ্গুরু শরণাপন্ন হও, সদনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই আন্দোলনটি করেছিলেন শুধু আমার স্বার্থের জন্য, আপনার স্বার্থ রক্ষার জন্য, তার জন্যে নয়। আমি গতকালকে একটি দীক্ষা দিচ্ছিলাম, একটি ছেলে বি ইঞ্জিনিয়ার, দীক্ষা নিচ্ছে বর্ধমানে। তো যখন দীক্ষা নিতে বসেছি দেখলাম, ওকে বললাম ইষ্টভীতি করবে। তো বলছে, হ্যাঁ দাদা, আমি শুনেছি ইষ্টভীতি করতে হয়। হ্যাঁ, কত করে ইষ্টভীতি করবে? বলছে 1 টাকা করে ইষ্টভীতি করবো। আর তুমি স্যালারি কত পাও? না, ওই সব মিলিয়ে 76-77 হাজার টাকা। আর ওই 76-77 হাজার টাকা প্রতি মাসে স্যালারি ড্র করো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে? বলছে, হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে, কোম্পানি দিয়ে। তুমি দীক্ষা নেবে, গুরুকে দেবে, মাত্র 1 টাকাই ভাবলে, এর চেয়ে একটু বেশি ভাবলে না? তো ওই ছেলেটিকে বলছিলাম, শোনো, তুমি ইষ্টভীতির কথা কতদিন শুনেছ? না, ছোট থেকে শুনে আসছি যে ঠাকুর অনুকূল চন্দ্রের যারা দীক্ষিত তারা ইষ্টভীতি করে। আর শোনো, তুমি কতদূর পড়াশোনা করেছো তো আমি জানি না, তুমি ইঞ্জিনিয়ার, তা আমি জানি তুমি অনেকগুলো টাকাও রোজগার করো। তুমি একটা কোম্পানিকে প্ল্যান দাও, প্রজেক্ট দাও, তারপর সেই কোম্পানি তার কিছু গেটআপ পায় এবং তোমার কাছ থেকে ফিডব্যাক পায় বলি তোমাকে এতগুলো টাকা মাইনে দেয়। বলছে, হ্যাঁ। আর তুমি একটা কাজ করবে, কয়েকটা দিন রাত্রিবেলা বসে বসে হিসেব করে একবার দেখো তো, অনলি 1 ডে সারা বিশ্বে যত সৎসঙ্গী আছে তারা যত টাকার ইষ্টবিধি করে, আজকে অনুকূল চন্দ্র ছবি হবার পরেও প্রত্যেক দিন তার কত টাকা ইনকাম, আজকে কোনো অ্যাকাউন্টেন্ট হিসেব করে বের করে দিতে পারবে না। তাই পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তোমার থেকে টাকা চাইতে আসে। তিনি এসেছিলেন তোমার আসক্তিটা তাকে নিবেদন কর। তোমার সবচেয়ে বেশি আসক্তি যাতে, সেই আসক্তির বিষয়টিকে প্রত্যেক দিন তোমার গুরুর চরণে নিবেদন করো। তাই ইষ্টভীতি 1 টাকা দিয়েও হয় না, 1,00,000 টাকা দিয়েও তুমি করতে পারবে না। দৈনন্দিন আহার যেমন, ইষ্টভীতি রাখিস তেমন। পারলে কমে যাস না, কপটপতি হোস না। আমার গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, তাই প্রত্যেক দিন তোমার খেতে কত টাকা লাগে? বলছে মিনিমাম 70 রুপিস। তাহলে 70 টাকা নিয়ে বসো দীক্ষা নেবার জন্যে। তুমি যদি প্রতিদিন 70 টাকার খেতে পারো, তোমার গুরুর জন্য মাত্র 1 টাকা। এ ভক্তি তোমার জীবনে কোনদিন গুরুর কাছে গিয়ে পৌঁছবে না। দৈনন্দিন আহার যেমন, ইষ্টভীতি রাখিস তেমন। পারলে কমে যাস না, কপটপতি হোস না। তাই আজকে তোমার সারাদিন খেতে যা লেগেছে, তোমার গুরুর চরণে সেটাই হবে ইষ্টভীতি। আর এই ইষ্টভীতি করলে কি হবে গো? একটু একটু করে দেখবে তুমি বৃদ্ধির দিকে ক্রমশ এগিয়ে চলবে। এই অনুকূল চন্দ্র বলছেন, এটাকে দেখা যাবে না, এটাকে অনুভব করতে হয়, তবেই তোমার ভেতর থেকে ইষ্টভীতি জেগে উঠবে, ইষ্টভীতি তোমাকে বাঁচিয়ে রাখবে। তাই আপনাদের সকলের কাছে আমার নিবেদন, অত্যন্ত ভক্তি ভরে গুরুর চরণে ইষ্টভীতি নিবেদন করুন, তাকে বিশ্বাস করুন, তাকে ভালোবাসুন, তাকে বাড়ির একজন আপন করে আপনার বাড়ির মানুষ করে ভালোবাসুন। দেখবেন তিনি প্রতিটি মুহূর্তে আপনার দিন বান্দা হয়ে আপনার সঙ্গে থাকবেন। এ আমার আত্মবিশ্বাস থেকে আপনাদের কাছে নিবেদন করলাম। আর বেশি কথা বলবো না, আবার দেখা হবে। আবার যদি এই প্রতাপপুর সৎসঙ্গীবৃন্দ আবার ডাকেন, তাহলে এসে ঠাকুরের কথা বলা যাবে। আজকে শুধু এটুকুই বলি, আপনাদের তো পেটে খিদেও পেয়ে গেছে, আনন্দবাজারে প্রসাদ খেতে হবে। সবাই কম বেশি ভাবছে লোকটা থামবে কখন আর আনন্দবাজার হবে কখন। তাই আমি আর বেশি কথা না বলে শুধু আপনাদের সকলের কাছে নিবেদন করি, ঠাকুরকে নিয়ে চলতে থাকুন। ঠাকুর ছাড়া কিন্তু আমাদের আর কোনো পথ নেই। ঠাকুরই আমাদের জীবনের একমাত্র শেষ পথ। এই পথ আমার এবং আপনার জন্য খোলা রয়েছে। এই পথের মতো এত সহজ সরল পথ আর খুঁজে পাবেন না।
আজকে প্রত্যেক দিন সৎসঙ্গ করছি, প্রত্যেক দিন গুরুকে নিয়ে চলছি। আর এই চলতে চলতে ভাবতে ভাবতে মনে হচ্ছে এই যদি না করে তুই চাকরি করতাম, আমার আর 5টা বন্ধুর যে জীবন, আমার সেই জীবন হতো। কিন্তু আজকে আমার হাতে সময়। অনেকেই আমায় জিজ্ঞেস করেন, আপনি এই যে সৎসঙ্গ করেন আপনার ইনকাম কত? তা আমি যেদিন বিয়ে করব, আমার শ্বশুরমশাই নদিয়া থেকে চলে এলেন আমার বাড়িতে। সুযোগ পেয়েছেন, ওখানে একটা মাত্র বাপের ছেলে আছে, ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো মেয়ে। তা তিনি যোগাযোগ করে চলে এসেছেন আমার বাড়িতে। আসার পরে আমায় জিজ্ঞেস করছেন তোমার ইনকাম কত? ভালো, আনলিমিটেড ইনকাম। যেই বলেছি আনলিমিটেড ইনকাম, আমার শ্বশুরমশাই গাছ থেকে পড়বেন না লাফ দিয়ে পড়বেন না মাটির তলায় ঢুকে যাবেন বুঝতে পারেন। উনি ভাবছেন বাপরে বাপ, আমার একটা মাত্র মেয়ে, এই যে জামাইয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি, বেটা ধুতি পাঞ্জাবি পরে ঘরে বলছে আমার আনলিমিটেড ইনকাম। আর যাই বলেছি আনলিমিটেড ইনকাম, আমার শাশুড়ির মুখে কি হাসি, ও বাবা। আমার শাশুড়ি ভাবছে আমার মেয়ে একদম দুধে ভাতে থাকবে। তারপরেই বলছে তোমার আনলিমিটেড ইনকামটা কেমন? এই ধরুন কোনদিন সৎসঙ্গ করতে গেলাম, কেউ 21 টাকা দক্ষিণে দিল, আজ থেকে 25 বছর আগে বলছি। কেউ 21 টাকা দক্ষিণে দিল। পরের দিন কারু বাড়িতে সৎসঙ্গ করতে গেলাম, সে 11 টাকা দক্ষিণে দিল। তারপরে কারু বাড়িতে সৎসঙ্গ করতে গেলাম, সে 51 টাকা দক্ষিণে দিল। তারপর দিন সৎসঙ্গ করতে গেলাম, বলছে বাবা আমার তো অবস্থা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে মা 1 টাকা দিন। তাহলে আমার আনলিমিটেড ইনকাম নয়? যেই বলেছি আমার শাশুড়ির ঘোমটাটা একটু নিচের দিকে নেমে গেল। ভাবছি এ বাবা, মেয়ে খেতে পাবে তো? আর শুনুন মা, আমি আমার গুরুকে নিয়ে মানুষের কাছে চলবার চেষ্টা করেছি। আমি রোজগারকে ভাবিনি আমার জীবনে রোজগার করব, শুধু ভেবেছিলাম আমার গুরু বলছেন মানুষই আমার ইনকাম, মানুষই আমার আয়, ভালোবাসা আমার ব্যয়। তাই আমার গুরুর ভালোবাসাকে নিবেদন করে মানুষকে আয় করে আশা করি আপনার মেয়ে না খেয়ে থাকবে না, কিন্তু আমার সংসারে এই আত্মবিশ্বাস ছিল। তাই আপনাদের সকলের কাছে নিবেদন, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে অনুকূল চন্দ্রকে গ্রহণ করে তারই হাতে সংসারটিকে সঁপে দিয়ে গুরুর নাম নিয়ে ভাসানু তরি। যেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। শ্রী গুরু সন্তানও হনে তুফানে আর ভয় করি না। তাই বলি প্রচন্ড তুফানকেও আর ভয় করি না। কেন ভাবছো বসে চলবে কিসে? ভাববা তুমি কে? যার ভাবনা তিনি ভাবেন, তুমি ভাবো তাকে। ভাববা যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই আপনিও ভাবুন তাকে, আমিও ভাববো তাকে। ভাব মানে কিন্তু হয়ে ওঠা। আমার গুরু অনুকূল চন্দ্র বলছেন ভাব মানে হয়ে ওঠা। ভাবের মানেও জানি না। শ্রী ঠাকুর বলছেন অভাবের তাড়নায় সবাই ছুটছে, কিন্তু মানুষ জানে না অভাব কেমন করে যায়, অভাব কেমন করে ঘুচে যায় মানুষ জানে না। অনুকূল চন্দ্র অভাবকে নিয়ে বাণী দিলেন, ভবিষ্যতে ভাব না হলে অভাব কিরে যায়। ডাইনি অভাব সত্তাটিকে কুরে কুরেই খায়। তাহলে অভাব কি? যেদিন তুমি গুরুর সঙ্গে ভাব তৈরি করবে। তাই ভবিষ্যতে ভাব না হলে অভাব কিরে যায়। ভাবি হচ্ছেন তিনি, ভাবনা আপনার, তার সঙ্গে যোগযুক্ত করুন, সমস্ত অভাব তিনি কেড়ে নেবেন আপনার সংসার জীবন থেকে, নিয়ে সুন্দর সুস্থ শান্তির জীবন তিনি দেবেন। ভালো থাকবেন সবাই।